বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের সমাধান করব। অনুশীলনী 1.1-5 খ নম্বর অঙ্ক। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। খ নম্বর 4 0 5 3 9 8 7। তাহলে লেখো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 7 অঙ্কের আগে ডাকটা লিখে নিবা। আমি লিখে নিয়েছি। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, প্রথম বড় সবচাইতে কত বড় 9, তারপর আছে 8, তারপর 7, 7-এর চেয়ে ছোট 5, 5-এর চাইতে ছোট হইতেছে 4, তারপর আছে 3, তারপর 0। সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যা। সুতরাং বৃহত্তম সংখ্যা 9 8 7 5 4 3 0। সবচাইতে বড়, তারপরে ছোট, তারপরে ছোট, তার এভাবে সাজাবে। তারপর কি আছে? 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা সবচাইতে ক্ষুদ্র হইল 0, তারপর হইতেছে 0-এর চাইতে বড় হইল 3, তারপর 4, তারপর 5, তারপর 7, 7-এর চাইতে বড় 8, 8-এর চাইতে বড় 9। এখন দেখো, সর্বমে যদি আমরা 0 লিখি তাহলে অঙ্কের সংখ্যা কয়টা হইতেছে? 6টা। তাহলে আমাদের একটু লিখে দিতে পারো, এখানে সর্ববামে 0 বসালে সংখ্যাটি, একটু লিখে দেব, অসুবিধা নেই, সংখ্যাটি 7 অঙ্কের না হয়ে 6 অঙ্কের হয়। 6 অঙ্কের হবে। 6 অঙ্কের হবে। 0 বাদে অন্য ক্ষুদ্রতম 0 যদি আমরা বাদ দিই, 0 বাদে অন্য ক্ষুদ্রতম অঙ্কটি, 0 বাদে অন্য ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে বসিয়ে 0 সহ অন্য অঙ্কগুলো যদি আমরা ছোট থেকে বড় সাজাই, ছোট থেকে বড় ক্রমে সাজালে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা দেখো, তাহলে কি করব আমরা? আগে দিব 3 0 4 5 7 8 9। এইভাবে আমরা অঙ্কটি সহজভাবে সমাধান করতে পারি। ষষ্ঠ শ্রেণীর গণিত সমাধানের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে। ধন্যবাদ।